আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। ওই লোকটা যে বিপদে পড়ছে আমরা আগায় যাব এটা না করে ভিডিও করে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ করি। ক্রাইম এগেনস্ট প্রপার্টি অনেকগুলো আছে, ডাকাতি হয়, রাহাজানি হয়, এটা হয় সেটা হয়, চুরি হয়, বাগলারি হয়। তবে ঢাকা শহরে ক্রাইম এগেনস্ট প্রপার্টির ভিতরে সবচেয়ে সহজ যেটা ছিনতাই করা। কারণ হলো একটা চাপাতি আর 2 জনে বা 3 জনে মিলে এত অলি গলির ভিতরে সে এটা চাপাতিটা ধরে ছিনতাই করে ফেলে, কিন্তু ডাকাতির সংখ্যা নাই, অন্যান্য বাগলারির সংখ্যা নাই। কারণ ক্রাইম এগেনস্ট প্রপার্টি বা এই যে মাদকাসক্ত এইসব ছেলে পেলে এরা সহসাই একজন থেকে এই কাজটা করতে পারে, যার ফলে সমস্ত ক্রিমিনালদের এখন কাজ হচ্ছে ছিনতাইয়ে নিয়োজিত হওয়া। তবে পরিস্থিতি গত 2-3 দিন বা একটু খারাপ, তার আগে প্রায় মাসখানেক ছিনতাইয়ের ঘটনা খুবই কম ছিল। আরেকটা বিষয় আমাদের এখন মনে রাখতে হবে, আমরা মিডিয়ার যুগে বাস করি। এখন একটি ঘটনা এখানে হলে 5 মিনিটের ভিতরে এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। এই শহরে আমার দীর্ঘদিনের চাকরি, আমি এখন যেখানে দাঁড়াচ্ছি ঢাকা মেট্রোপলিটনের আগে তখন বলতো ডিসি ওয়েস্ট, যেটা এখন আপনার তেজগাঁও অফিস, এইখানে আমি 2 বছর ডিসি ছিলাম। তখনও অপরাধ হতো, অপরাধ যে কখনো ছিল না তা তো না। বিএমপি বস্তি ছিল, আপনারা পুনরায় সবাই জানেন, সেখানে মাদকের আড্ডাখানা ছিল, ছিনতাইকারী ছিল, তখনও অপরাধ হতো। কিন্তু তখন যেহেতু মিডিয়া এত অ্যাডভান্স ছিল না, সেই জন্য এত প্রচারণাটা হতো না। কিন্তু এখন একটা ঘটনা হওয়ার সাথে সাথে একজনে ভিডিও করে। ইভেন আগে যে একটা অপরাধ হলে 10টা লোক সামনে আগে এসে প্রতিরোধের চেষ্টা করতো, এখন সেটা না করে উল্টা পকেট থেকে মোবাইল বের করে উনি ওইটা ভিডিওতে ব্যস্ত থাকে। ওই লোকটা যে বিপদে পড়ছে আমরা আগায় যাব এটা না করে ভিডিও করে। তা আমি এই জন্য সকলকে অনুরোধ করি যে আসেন সবাই প্রতিরোধ গড়ে তুলি, এবং একটা লোক বিপদগ্রস্ত হলে আমরা সবাই আগায় যাই, সবাই আগায় যেয়ে প্রতিরোধ করি। আপনারা জানেন স্বল্প সংখ্যক পুলিশ, স্বল্প সংখ্যক বাংলাদেশ আর্মির সদস্য নিয়োজিত, র্যাব, এটিউ, এত জনবহুল একটা শহর, 2-2.5 কোটি লোক বাস করে, এখানে সবাইকেই অবদান রাখতে হবে এবং সবাইকেই আমাদের কাজ করতে হবে সমাজকে অপরাধমুক্ত রাখার জন্য। আমি আশা করি যে এটা গত 3-4 দিনে যে একটু ভাইরাল 2-1টি ঘটনায়, পার্টিকুলারলি আপনার বনশ্রীর ঘটনাটা একটু বেশি ভাইরাল হয়েছে এবং ঘটনাটাও খারাপ, শুটিং হয়েছে, শুটিং করে ছিনতাইয়ের ঘটনা এটাই ইদানিংকালের ভিতরে প্রথম। তা আমরা আশা করি আমরাও আগামীকালই ইনশাল্লাহ এটার একটা ভালো খবর দেবো, ভালো কাজ হচ্ছে, হোপফুলি কালকে ওটার ডিটেকশন হয়ে যাবে ইনশাল্লাহ। এবং সবার কাছে অনুরোধ, ঢাকাবাসীর সবার কাছে অনুরোধ, আসেন সম্মিলিতভাবে আমরা এই ধরনের অপরাধ, এই যে এটাকে ইংরেজিতে বলে স্ট্রিট অফেন্স, হ্যাঁ, পেটি স্ট্রিট অফেন্স, এটা পৃথিবীর 3য় বিশ্বের অনেক দেশেই হয়। সম্মিলিতভাবে যদি আমরা চেষ্টা করি এই অফেন্স থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আমি কোনোভাবেই ঢাকাবাসীকে আইন হাতে উঠায় নিতে বলতেছি না। আমি যেটা মিন করতেছি সম্মিলিতভাবে একটা প্রতিরোধ সৃষ্টি করি, এবং আমাদের যে ল এনফোর্সিং এজেন্সির বিভিন্ন এজেন্সির লোক আমরা আছি, রাস্তায় কাজ করতেছি। আপনি কতদূর গেলে এখান থেকে এই যে লেকপাড়ে গেলেই দেখবেন যে 2 জন পুলিশ, তার একটু পরে আগে যাই আমি এক্ষুনি দেখে আসলাম হাতের বাম পাশে 2 জন আনসার। এই কতক্ষণ পরপরই আপনি ল এনফোর্সিং এজেন্সির কাউকে না কাউকে পাবেন, আপনারা তাদেরকে হাতে তুলে দেন, আমরা আইনগতভাবে তাদেরকে কোর্টে সোপর্দ করি। আপনারা নিজেরা কেউ বা ঢাকাবাসী যেন আইন হাতে উঠে নেয় না।